হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললে, জয়নব রে, তুমি কি চাইবা আল্লাহ তাআলার কাছে? জয়নব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ভাই আমি শুনেছি তায়েফের ময়দানে আমার নবী উম্মতের জন্য মার খাইতে খাইতে জমিনের মধ্যে পড়ে গেছেন। আমার দুইটা সন্তানের যতগুলা রক্ত জমিনের মধ্যে পড়েছে, প্রত্যেকটা রক্তের বিনিময়ে কাল হাসরের ময়দানে আমার নানার কোটি কোটি উম্মতকে যেন আমার আল্লাহ মাফ করে আল্লাহর জান্নাতবাসী বানায় দেয়। বলেন মারহাবা। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে শুরু করলেন। কানতে কানতে জমিনের মধ্যে গড়াগড়ি হইতে শুরু করলেন। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়ে, জয়নব আর কান্দিও না, কান্দিও না, আমি হুসাইন দেখতেছি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রওজা মুবারকের মধ্যে নাই, মদিনার রওজা মুবারকের মধ্যে নাই, মদিনার নবীজির রওজা মুবারক থেকে উঠে হাত বাড়ায় রাখছে, জয়নব রে, তোমার দুইটা সন্তান দুনিয়ার জমিনের ভিতরে কোনো পানি পান করে নাই, দুনিয়ার জমিনের মধ্যে শহীদ হয়ে গেছে। আমি নবী রাহমাতুল লিল আলামিন হাউজে কাউসারের পানি নিয়ে তাদের জন্য দাঁড়ায় আছি। আর একটা কথা শোনো, কারবালার ময়দানে যতগুলা আমার আওলাদ গুলা শহীদ হয়ে গেছে, মারহাবা বলেন, যতগুলা আমার আওলাদ কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে, একটার রক্ত আমি জমিনের মধ্যে পড়তে দেই নাই, একটার রক্ত আমি জমিনের মধ্যে পড়তে দেই নাই, প্রত্যেকের রক্তগুলা জান্নাতি পেয়ালার মধ্যে আমি রেখে দিয়েছি। কাল হাসরের ময়দানে, বিপদের ময়দানে যখন আমার উম্মত গুলা ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমার উপায় কি, আমার গতি কি, আমি তো বড় বিপদের মধ্যে পড়ে গেছি। ওই গুনাহগার উম্মত যারা দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীর ভালোবাসায় কেঁদেছে, ইমাম পাকের মহব্বতে যাদের চক্ষু মোবারক দিয়ে পানি বাহির হয়েছে, আমি কাল হাসরের ময়দানে প্রত্যেক রক্তের বিনিময়ে আমি তাদেরকে আল্লাহর কাছ থেকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিব। জোরে বলেন মারহাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমাদের কাছে কিছু চাই না, ইল্লা, তবে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই। কুরবা শব্দের ব্যাখ্যায় তাফসীরে তাবারি সমস্ত তাফসীর কারকদের মধ্যে আইম্মায়ে কেরাম বলছেন যে কুরবা শব্দের অর্থই বলেছেন তারা হলো নবীর আহলে বায়াত। সুবহানাল্লাহ বলেন। নামাজের আগে যাদের আলোচনা, রোজার আগে যাদের আলোচনা, হজের আগে যাদের আলোচনা, যাকাতের আগে যাদের আলোচনা, হজ, নামাজ, রোজা, ইবাদত, বন্দিগি, দাড়ি, টুপি, জুব্বা, পাঞ্জাবি, মসজিদ, মাদ্রাসা, মন্তব, সকল কিছুর আগে হবে ঈমান। সকল কিছুর আগে ঈমান। কোন জায়গার মধ্যে লেখা নাই হিন্দুর জন্য নামাজ ফরজ। আল্লাহ আগে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আগে ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়েছেন, এরপরে বলছেন আকিমুস সালাত, তাদের উপরে নামাজ পড়া হুকুম, ওয়া আতুজ যাকাত, ঈমানদারদেরকে আল্লাহ যাকাত দেওয়ার জন্য বলছে। সুবহানাল্লাহ। ঈমানদারদেরকে নামাজের জন্য বলছেন, ঈমানদারদেরকে হজ করার জন্য বলছেন, বেঈমানদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলে নাই। তা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার আপনার রহমতের নবী, বরকতের নবীজি বললেন, আল্লাহর ঘোষণা যখন হয়ে গেল,
সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা তাহারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবী, কাদেরকে ভালোবাসার কথা আপনি বলেছেন? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার রহমতের নবী, বরকতের নবীজির গায়ের মধ্যে ছিল চাদর। কি ছিল? চাদর মোবারক ছিল। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজি চাদর মোবারক আমার নবীজি উঠাইলেন এবং চাদর মোবারকটা মেলান করে ধরলেন। আহলে বায়াত যারা, কাদেরকে ভালোবাসার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, যাদেরকে ভালোবাসা ঈমান, যাদেরকে ভালোবাসা হলো ইবাদত। সাহাবীরা জিজ্ঞাসা করলেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দেখানোর জন্য, সর্বপ্রথম আমার আপনার রহমতের নবী, বরকতের নবী ডাক দিলেন এমন একজন ব্যক্তিকে যার সম্পর্কে আমার নবী বলছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম ইলমের রাজ্য, ইলমের শহর, ইলমের হলো রাজ্য, ওই রাজ্যের প্রবেশদ্বার হলো হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা, যাহার জন্ম হয়েছে খানায় কাবা ঘরের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে আমার আপনার নবী ডাক দিলেন। চাদরের একটা কোনা হযরতে মাওলানা আলীকে আমার নবী দিলেন, উনি একটা কোনা ধরলেন। এরপরে ডাক দিলেন হযরতে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। যারা হলো জান্নাতীদের সরদার, জান্নাতীদের নেতা, হযরতে মাওলা ইমাম হাসান, হযরতে মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন। ওনারা দুইজনে দুইটা কোনা ধরলেন, হয়ে গেল তিনজন, বাকি রইলেন একজন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সর্বশেষ ডাক দিলেন, মা, ও মা ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সমস্ত মহিলাদের যিনি সরদারিনী, সমস্ত মহিলাদের যিনি নেত্রী, 8টি জান্নাতের যিনি নেত্রী, হযরতে মা ফাতেমাকে ডাক দিলেন। মা ফাতেমা নবীজির পিছন কোনাটা ধরলেন, 4টা কোনা ধরলেন, আমার নবীজি মাঝখানে। এবার আমার নবী ডাক দিয়া বললেন, এরা হলো আমার আহলে বায়াত, এদেরকে ভালোবাসা হলো ঈমান, এদেরকে ভালোবাসার নাম হলো ইবাদত। সুবহানাল্লাহ বলেন। যাদেরকে ভালোবাসা ঈমান, যাদেরকে ভালোবাসা হলো ইবাদত, তাদেরকে কারবালার ময়দানে যারা শহীদ করেছে, যারা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন, দুঃখের বিষয় হলো কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, কাফের, বেঈমানদের হাতে যদি সেই ঘটনাটা ঘটতো তাহলে মেনে নেওয়া যাইত। যখন কোনো ভাই তার ভাইকে আঘাত করে, কষ্ট কম লাগে না বেশি লাগে? বেশি লাগে না? আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। যারা জান্নাতি যুবকদের সরদার, যারা হলো ঈমান, তাদেরকে যারা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিছেন, এদের সংখ্যা ছিল মাত্র 72 জন। আর যারা এদের সাথে বিরোধিতা করেছেন তাদের সংখ্যা কম না, 22,000। কত হাজার? 22,000। সেখানে দাড়িওয়ালা ছিল, টুপিওয়ালা ছিল, জুব্বাওয়ালা ছিল, নামাজি ছিল, হাফেজ ছিল, মৌলানা ছিল, মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, মুফাসসির ছিল, সবকিছুই সেখানে ছিল। কিন্তু তারা নবীজিকে ভালোবাসে নাই। প্রকৃত দেখাইছে তারা মুসলমান, আল্লাহর ঘোষণায় তারা মুনাফিক, তারা জালিম, তারা মুনাফিক। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে পবিত্র 10ই মুহররম, ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালার প্রান্তরে 3 দিন যাবত তাদের পানিটা পর্যন্ত নাই। এমন একটা অবস্থা, 3 দিন তাদেরকে পানিটা পর্যন্ত দেওয়া হয় নাই। 7 দিন যাবত খানা পিনা সকল কিছু বন্ধ।
দুধের শিশুরা পর্যন্ত মায়ের স্তনের দুধ পর্যন্ত পাইতেছেন না। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, ও আমার সাথীরা, তোমরা যারা আছো সবাই তোমরা চলে যাও। ইয়াজিদ বাহিনীর সৈন্যরা চায় আমাকে, কেন তোমরা জীবন দিবে? সমস্ত লোকগুলো ওই দিন ডাক দিয়ে বলেছিল, হুসাইন, কাল হাসরের ময়দানে আমার রহমতের নবী যদি ডাক দিয়া বলেন, আমার হুসাইনকে কারবালার ময়দানে কে কে ফেলে দিয়ে আসছিল, আমরা কি জবাব দিব? অতএব দুনিয়ার জমিন থেকে আজ হলেও বিদায় হতে হবে, কাল হলেও বিদায় হতে হবে। জীবন দিতে রাজি আছি ইমাম, আপনার কদম ছাড়তে রাজি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবুর ভিতরে কারবালার প্রান্তরের ঘটনা শুরু হয়ে যাবে। এমন মুহূর্তে হযরত যায়েনব আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, ইমাম হুসাইনের বোন আসলেন। আসিয়া ডাক দিয়া বলো, হুসাইন, তাকায় দেখো তোমার দুইটা ভাগিনা, একজনের নাম হলো হযরত ইমাম আউন, আরেকজনের নাম আছে কিতাবের মধ্যে হযরতে মুহাম্মদ, ইমাম মুহাম্মদ। দুইজন আসিয়া ইমাম হুসাইনকে ডাক দিয়া বলে, মামা, দুনিয়ার জমিনের ভিতরে আমরা থাকতে আগে তুমি জীবন দিবা, এটা আমরা সহ্য করব না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বললেন, যায়েনব, এরা যে কারবালার ময়দানে যুদ্ধে যাইতে চায়, তুমি কি বলো? হযরতে যায়েনব ডাক দিয়া বলে, ভাই, দুনিয়ার জমিনের ভিতরে এদের শাহাদাতের তামান্না লেগে গেছে, অতএব দুনিয়ার জমিনের ভিতরে তোমাকে আগে কষ্ট দিবে এরা চায় না, অনুমতি দিয়া দাও, অনুমতি দিয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা অনুমতি দিয়া দিলেন দুইটা সন্তানকে। তারা যখন বাহির হয়ে যাবে, হযরতে যায়েনব ডাক দিয়া বললেন, এ আমার সন্তানেরা, ইমাম আউন, এ ইমাম মুহাম্মদ, তোমরা শোনো, কারবালার প্রান্তরে যাওয়ার পর যখন নবীর দুশমনেরা, মুনাফিকেরা যখন জিজ্ঞাসা করবে তোমাদের পরিচয় কি, তোমরা কারা, তোমাদের বাবার নাম কি, তোমাদের মায়ের নাম কি, তোমরা পরিচয় দিবা না। তোমার মা যায়েনব, তোমার পরিচয় দিবা না, তোমার বাবার নাম বলবা না। কারবালার প্রান্তরে যায় একটা কথাই বলবে যে আমরা হলাম ইমাম হুসাইনের ভাগিনা। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, মানুষের দেহের মধ্যে মাশরিক এবং মাগরিব দুইটা অংশ আছে। নাভির থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত নবীজির যেমন ছিল তেমন ছিল হযরত ইমাম হুসাইন। নাভির থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত যেমন তেমন ছিল হযরত ইমাম হাসান। আর হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তান হযরতে আলী আকবরের কণ্ঠটা ছিল হুবহু আমার নবীর কণ্ঠের মতো। যখন হযরত ইমাম আউন, হযরত ইমাম মুহাম্মদ দুইজন রওনা দিলেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সামনে দাঁড়ায় আছেন। একজন হলো হযরত ইমাম আউন আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে, ইমাম মুহাম্মদ হলো পিছনে। দুইজনে ধীরে ধীরে কারবালার প্রান্তরে চলে গেলেন। সমস্ত ওই ফোরাতের মানুষগুলা, সমস্ত ফোরাত নদীর তীরে ইয়াজিদি সৈন্যরা দেখে ডাক দেয়া কয়, এগুলা মানুষ তো আমাদের এই জায়গার কুফার মানুষ না, এই মানুষগুলাকে দেখতে একটু ভিন্ন রকম দেখা যাইতেছে। জিজ্ঞাসা করলেন, তোমরা কারা? তারা ডাক দিয়া বলল, আমরা আওলাদে রাসূল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, জান্নাতি যুবকদের সরদার, ওনার বাগিনা হলাম আমরা। জোরে বলেন সুবহানাল্লাহ।
ডাক দিয়া বলল, এজিদের সৈন্যরা, এদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও। হযরত ইমাম আউন, হযরত ইমাম মুহাম্মদ নবীর আওলাদ ডাক দিয়া বলল, এজিদের সৈন্যরা, মৃত্যুর ভয় আমাদেরকে দেখাও। মৃত্যুর ভয় আমাদেরকে দেখায় কোনো লাভ হবে না, মৃত্যুর ভয় আমাদেরকে দেখায় কোনো লাভ হবে না। মৃত্যু তো আগে হয়ে গেছে, যখন বাহির হয়ে আসছি ইমামের কদম মোবারকে আমরা জীবন দিয়া দিছি, শাহাদাতের তামান্না নিয়ে আসছি। চালাও, যুদ্ধ শুরু হয়ে যাক, খেলা হবে কারবালার ময়দানে। জোরে বলেন না আল্লাহু আকবার। তুমুল ভাবে সমস্ত কাফের বেঈমানেরা চতুর্পাশ দিয়ে ঘেরাও করে ফেললেন। একজনকে দেখতে দেখা যাইত ইমাম হুসাইনের মতো, আরেকজনকে দেখতে দেখা যাইত ইমাম হাসানের মতো। অনেক সময় ভাগিনারা মামার মতো হয় না, নাতি অনেক সময় নানার মতো হয়, দাদার মতো হয়। দেখতে ঠিক হুবহু ইমাম হাসান এবং হুসাইনের মতো দুইটা ভাগিনা। এমন ভাবে চতুর্পাশ দিয়ে ঘেরাও করে ফেললেন, আঘাত করে জমিনের ভিতরে তাদেরকে ফেলে দিলেন। ফেলে দিয়া, উট দিয়া, ঘোড়ার পা দিয়া, মাথার মধ্যে, বুকের মধ্যে, মুখের মধ্যে আঘাত করতে করতে, আঘাত করতে 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 জমিনের ভিতরে রক্ত রঞ্জিত হয়ে গেল। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, আমি গিয়া দেখলাম পুরা শরীরের রক্তগুলা ক্ষত বিক্ষত হয়ে গেছে, কোন জায়গার মধ্যে রক্ত দেখা যাইতেছে না, শুধু বালু আর বালু দেখা যায়। এমন বালুতে পুরা শরীরটা থেতলায় গেছে, একেবারে ছেঁচে গেছে। আমি যাই সাইরা হযরত ইমাম মুহাম্মদকে ধরলাম, কিন্তু ইমাম আউনকে খুঁজে পাইলাম না। কিছুক্ষণ পরে দেখি পিছন দিকে বালুর মধ্যে ডেকে গেছে। কে জানি ডাক দিছে, মামা আমি এইখানে, আমি এইখানে। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে গেলেন, দুইটা ভাগনাকে দুই হাতের মধ্যে নিয়ে আসলেন। আস্তে আস্তে দুনিয়ার জমিন থেকে ওনারা বিদায় হয়ে গেলেন। যখন একেবারে তাঁবুর কাছাকাছি আসছেন, দূরের থেকে জয়নব ডাক দিয়া বলে, ভাই আমার দুইটা সন্তান কই? দুইটা সন্তানকে নিয়ে যখন জয়নব রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে দিলেন, সন্তানগুলা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। চিন্তা করে দেখেন, মায়ের চোখের সামনে তার কলিজার টুকরা দুইটা সন্তানকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিছে। এই মুহূর্তে নিজের সন্তানের মরা লাশ দেখে কোনো মা ধৈর্য ধারণ করতে পারে না। দুইটা সন্তানকে দিলেন হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা। একটা সন্তানকে ডান কোলের মধ্যে নিলেন, আর একটা সন্তানকে বাম কোলের মধ্যে নিলেন। দুইটা সন্তানকে কোলের মধ্যে নিয়া জমিনের মধ্যে শোয়াইলেন। দুই সন্তান দুই পাশে রাইখা মাঝখানে মা নিজেও শুয়া পড়লেন। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, সন্তান হারা সুগে আমার বোন জয়নব কি পাগল হয়ে যায় কিনা? মরা লাশ নিয়ে, সন্তানদের মরা দেহ নিয়ে জমিনের মধ্যে কেন শুইতেছেন? জমিনের মধ্যে যখন শুয়ে পড়লেন, এমন মুহূর্তে হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আসমানের দিকে হাত বাড়াইলেন। আল্লাহ, ও আল্লাহ, আমার দুইটা সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আমার কোনো দুঃখ নাই। আমার সন্তানকে ওরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিছে, এতেও কোনো আমার দুঃখ নাই। আমার সন্তান তাদের শরীরগুলা ক্ষত বিক্ষত হয়ে গেছে, এতেও আমার কোনো দুঃখ নাই, আমার কোনো বিচার নাই, আমার কোনো দুঃখ নাই। আল্লাহ, আজকে আমি তোমার কাছে একটা জিনিস চাইব। আল্লাহ, আমি একটা জিনিস আজকে তোমার কাছে চাইব। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললে, জয়নব রে, তুমি কি চাইবা আল্লাহ তাআলার কাছে? জয়নব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ভাই আমি শুনেছি তায়েফের ময়দানে আমার নবী
উম্মতের জন্য মার খাইতে খাইতে জমিনের মধ্যে পড়ে গেছেন। আমার দুইটা সন্তানের যতগুলা রক্ত জমিনের মধ্যে পড়েছে, প্রত্যেকটা রক্তের বিনিময়ে কাল হাসরের ময়দানে আমার নানার কোটি কোটি উম্মতকে যেন আমার আল্লাহ মাফ করে আল্লাহর জান্নাতবাসী বানায় দেয়। বলেন মারহাবা। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে শুরু করলেন। কানতে কানতে জমিনের মধ্যে গড়াগড়ি হইতে শুরু করলেন। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়ে, যায়েনব আর কান্দিও না, কান্দিও না, আমি হুসাইন দেখতেছি আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রওজা মুবারকের মধ্যে নাই, মদিনার রওজা মুবারকের মধ্যে নাই। মদিনার নবীজির রওজা মুবারক থেকে উঠে হাত বাড়ায় রাখছে, যায়েনব রে, তোমার দুইটা সন্তান দুনিয়ার জমিনের ভিতরে কোনো পানি পান করে নাই, দুনিয়ার জমিনের মধ্যে শহীদ হয়ে গেছে। আমি নবী রাহমাতুল্লিল আলামিন হাউজে কাউসারের পানি নিয়ে তাদের জন্য দাঁড়ায় আছি। আর একটা কথা শুনো, কারবালার ময়দানে যতগুলা আমার আওলাদ গুলা শহীদ হয়ে গেছে, মারহাবা বলেন, যতগুলা আমার আওলাদ কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে, একটার রক্ত আমি জমিনের মধ্যে পড়তে দেই নাই, একটার রক্ত আমি জমিনের মধ্যে পড়তে দেই নাই। প্রত্যেকের রক্তগুলা জান্নাতি পেয়ালার মধ্যে আমি রেখে দিয়েছি। কাল হাসরের ময়দানে, বিপদের ময়দানে যখন আমার উম্মত গুলা ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমার উপায় কি, আমার গতি কি, আমি তো বড় বিপদের মধ্যে পড়ে গেছি। ওই গুনাহগার উম্মত যারা দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীর ভালোবাসায় কেঁদেছে, ইমাম পাকের মহব্বতে যাদের চক্ষু মোবারক দিয়ে পানি বাহির হয়েছে, আমি কাল হাসরের ময়দানে প্রত্যেক রক্তের বিনিময়ে আমি তাদেরকে আল্লাহর কাছ থেকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিব। জোরে বলেন মারহাবা। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে বলেন না ইয়া মাওলা হুসাইন। ময়ূরনা ময়ূরনা রে যায়েনব, তুমি যায়েনব ময়ূরনা, তুমি যায়েনব মারা গেলে নবীর বংশ থাকবে না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা তার দুইটা কলিজার টুকরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, সন্তান ইন্তেকাল করেছেন, তবু নিজের চিন্তা করে নাই, নিজের জন্য কোনো চিন্তা ভাবনা করে নাই। আমাদের মুক্তির জন্য ওই মুহূর্তেও আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার সন্তানের কুরবানির উসিলায় যেন আমার নানার উম্মত মুক্তি পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাদের মহব্বতের নাম হলো ঈমান। আজকে সারা দেশের মধ্যে যতগুলা মসজিদ সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের মসজিদ ছাড়া, এই মুহররমের আজকের এই দিনে এই ঘটনা ঘটেছে, এই ঘটনা ঘটেছে, মুসা নবী পার হইছে, ঈসা নবী পার হইছে। আর ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, কোন নবীর তো ক্ষমতা নাই আমাদেরকে পার করার জন্য যদি নবী সুপারিশ না করে। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যাদেরকে, যার মাধ্যমে আজকে ইসলাম, কারবালার অনেক লম্বা আলোচনা, কেবল শুরু, দিনের পর দিন, রাতের পর রাত বললেও শেষ হবে না। শেষ একটা কথা আপনাদের মেসেজ দিয়ে দেন, সেটা হৃদয়ের মধ্যে গেঁথে রাখবেন, মরার আগ পর্যন্ত এটা গেঁথে রাখবেন। যদি রাখতে পারেন তাহলে নাজাতি, আর যদি না মনের মধ্যে রাখতে না পারেন, এই বিশ্বাস যদি না থাকে, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে সয়রা ফালাইলে একটা সাজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যান, যখন শহীদ হয়ে যান, ইন্তেকাল হয়, কিতাবের মধ্যে আসছে ইমাম হুসাইনের গায়ে 179টা তীর বিঁধা ছিল। একটা মানুষের শরীরে 179টা তীর বিঁধা থাকলে কি বাকি থাকে? 33টা তরবারির আঘাত, প্রায় 70 থেকে 72টা বল্লমের আঘাত তার গায়ের ভিতরে।
এমন মুহূর্তে যখন সীমার পাপিষ্ট বেঈমান নামাজও পড়ে, রোজাও করে, হজও করে, দাড়ি আছে, জুব্বা আছে, টুপি আছে, কিছুক্ষণ আগেও সে নামাজ পড়ে আসছে, ইমাম হুসাইনের বুকের মধ্যে চড়ছে। কোথায় চড়ছে? বুকের মধ্যে চড়া বসছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কয়, সীমার রে, আমার এই বুকের মধ্যে থেকে তুই নেমে যা, কেননা আমার এই সিনাটা, এই বুকটা অসংখ্যবার আমার নবীর সিনার সাথে লাগা থাকতো। আমি আর রহমতের নবী আমাকে বুকে জড়ায় ধইরা রাখতেন। তবে রে আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি একটা ভবিষ্যৎবাণী করে গেছেন। সেই ভবিষ্যৎবাণী কি? এ হুসাইন, আমি দেখতে পারলাম তোমার রক্তের মধ্যে একটা চক্করা পাকরা কুকুর তোমার রক্তের মধ্যে মুখ লাগাইছে। কিসে লাগাইছে? কিসের মুখ লাগাইছে? কুকুরে মুখ লাগাইছে। কিসে? রক্তের মধ্যে। ইমাম হুসাইনের রক্তে কিসে মুখ লাগাইছে? কুকুরে। এটা আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি বলে গেছে। অতএব সীমার, তুমি দেখতে মানুষ রূপী হলেও তুমি কুকুর, নেমে যাও আমার উপর থেকে। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকের থেকে নেমে গেলেন। যখন গলার মধ্যে ছুরি চালাবেন, শরীর জাজরা হয়ে গেছে, রক্তে পুরা দেহটা রঞ্জিত। বারবার চেষ্টা করতেছেন, ডাক দিয়া কয়, এজিদ রে, এই সীমা, আমার গলার মধ্যে এইভাবে বারবার আঘাত করিস না। যখনই আমি নানা জানের কাছে যাইতাম, বড় ভাই ইমাম হাসাইনকে নিয়ে ঠোঁটের মধ্যে চুমা দিতেন, আমাকে নিয়ে পুরা গায়ের মধ্যে চুমা দিয়ে আমার গলায় আমার রহমতের নবী চুমা দিছে। যেই নবী কাবায় খানায় কাবা ঘরে পাথরে চুমা দেওয়াতে কাবা ঘরের এত দাম, সুবহানাল্লাহ বলে, একবার নবী চুম্বন করেছে। আর ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের মধ্যে কত লক্ষবার আমার নবী চুম্বন করেছেন, এর কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ। ওই খানায় কাবার চাইতে হাজার 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 কোটি কোটি গুণ দাম হলো আমার মাওলা ইমাম হুসাইন। অতএব আমার গলার মধ্যে এইভাবে আঘাত করিস না। শেষ পর্যায়ে বললেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দেও। কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? জুমার নামাজের ফরজ কয় রাকাত? নামাজ কার হুকুম? শরীরের মধ্যে এত আঘাত নিয়া, এত কষ্ট নিয়া, এত আঘাত নিয়াও ইমাম হুসাইন নামাজ ছাড়ে? জোরে বলেন, নামাজ ছাড়ে? যারা বলে নামাজ নাই, ওরা মুসলমান? জোরে বলেন, মুসলমান? ওরা নবীর আওলাদদেরকে ভালোবাসে? ওদের মধ্যে নবীর ভালোবাসা আছে? ওরা তো এজিদের চাইতেও নিকৃষ্ট। ইসলামের মধ্যে ফেতনা করে তারা, যারা বলে নামাজ না। ইমামে মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যায়ে নামাজের অনুমতি চাইলেন, অনুমতি দিলেন। নামাজটা খুব তাড়াতাড়ি ইমাম হুসাইন আদায় করলেন। সীমার ডাক দিয়া কয়, জীবন ভরা দেখতাম তুমি নামাজ পড়তা খুব বারে বারে ধীরস্থির, আজকে নামাজটা এত তাড়াতাড়ি কেন পড়লা? উনি ডাক দিয়া বলে, আজকে যদি নামাজের মধ্যে আমি দেরি করি, তোরা বলবি যে মৃত্যুর ভয়ে আমি নামাজের মধ্যে সময় কাটাইছি। আমি তো দেখতেছি আমার নানা রহমাতুল লিল আলামিন, আমার নানা রহমাতুল লিল আলামিন নবীজি আমাকে নেওয়ার জন্য দাঁড়ায় আছে। নবীজির একজন সাহাবী ডাক দিয়া বলেন, এ দুনিয়ার মানুষে শোনো, আমি খানায় কাবা ঘরের সামনে হেলান দিয়েছিলাম। আমি তখন স্বপ্নে দেখতেছি আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবীজির পুরা শরীরের মধ্যে ধুলা, দাড়ির মধ্যে ধুলা, মাথার মধ্যে ধুলা, শরীরের মধ্যে রক্ত মাখা। আমি ডাক দিয়া বললাম, ইয়া রাসূল আল্লাহ, আপনার শরীরের এমন অবস্থা কেন? নবীজি ডাক দিয়া বলেন, এ আমার নবীর সাহাবী রে, আব্বাস রে, শোনো, কারবালায় খবর লাগায় দেখো, ইমাম হুসাইন শহীদ। ওই ইমাম হুসাইন কারবালার ময়দানে যতগুলা বালুতে ঘোরাঘুরি দিছে, আমি ততবার ইমাম হুসাইনকে বুকে নিয়ে কারবালার ময়দানে ততগুলো ঘোরাঘুরি দিছি। আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আজকে হলো সেই 10ই মুহররম।
গত রাত্রে গেছে 10ই মুহররমের রাত। আজকে আমরা আনন্দ করি। ইহুদি একদল, নাসারা দল একদল, মুনাফিক ইজিদি আলেম যারা লা মাযহাবী রফাদানি, তারা বলে এই দিনে আনন্দ করো। কোন আশিকদের জন্য আনন্দ হতে পারে না। আপনি কিভাবে আনন্দ করবেন? আজকের এই দিনে আপনি মোরাকাবায় বসে, যে আজকের এই দিনে ইমাম পরিবারের সকল সদস্য কারবালায় শহীদ হয়েছে, আমার আপনার মুক্তির জন্য বসে বসে তাদের জন্য দোয়া করা, তাদের মহব্বতে একটু কান্নাকাটি করা, তাদের মহব্বতে দুরূদ শরীফ পড়া, কোরআন তেলাওয়াত করা, এটা হলো মহব্বত। আনন্দ উল্লাস করলেন, এটাকে মহব্বত বলে না। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ শেষ করলে, শেষ করার পরে ডাক দিয়া কয়, কেন তুমি নামাজ পড়লা? আমি এই জন্য নামাজ পড়লাম, আমাদের সাথী সঙ্গে হলো 72 জন, পাশেই তোমাদের সাথী হলো 22,000। আমি ওই 22,000-এর সাথে যাই ইচ্ছা করলে নামাজ পড়তে পারতাম, কিন্তু তাদের সাথে নামাজ আমি এই জন্য পড়লাম না যে এজিদের সাথে ইমাম হুসাইনের কোনো সম্পর্ক কেননা ইমাম হুসাইন একাই নামাজ পড়বে, কিন্তু নবীর দুশমন মুনাফিকদের সাথে কখনো মিল হবে না। এই জন্য নামাজি কারবালার থেকে দুইটা আলাদা হয়ে গেছে, ইসলামটাকেও দুইটা আলাদা ভাগে হয়ে গেছে। একটা হলো ইমাম হুসাইনের ইসলাম, আর একটা হলো এজিদের ইসলাম। এজিদের কাছে আল্লাহর ইবাদত আছে, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, সব আছে, কিন্তু নবীর আওলাদের মহব্বত নাই, নবীর ভালোবাসা নাই। আল্লাহ তাআলা বলে নবীর ভালোবাসার নাম হলো ঈমান। আগে ঈমান আনো, পরে নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলে, আগে ঈমান আনো, পরে নামাজ পড়ো। তাই আসে একটা গজলের ভাষায় ডাক দিয়া বলছেন, নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হলাম পাগল দেওয়ানা, ওই কদমে যাওয়া হলো না। বলেন নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হলাম পাগল দেওয়ানা, ওই কদমে যাওয়া হলো না। বাবা আগে ঈমান তাজা কর, পরে নামাজ রোজা কর গো। হায়রে আগে ঈমান তাজা কর, পরে নামাজ রোজা কর গো। হায়রে ঈমান হলো নূর নবীজি, ঈমান হলো নূর নবীজি, কোরআন হাদিস খোলো না, ওই নবীজির কদমে যাওয়া হলো না। মারহাবা বলেন। তারা হলো ঈমান, তারা হলো আমল। নবীর আহলে বায়াতের মহব্বত অন্তরের মধ্যে নিয়ে রাখবে। যার মধ্যে ইমাম হুসাইনের মহব্বত আছে, আওলাদে রাসূলদের মহব্বত আছে, তার পিছনে সঙ্গ লাগাবেন, তার সাথে মহব্বত রাখবেন। আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ার জমিনে যার সাথে যার মহব্বত, তার সাথে আপনার তার হাসন নাসর হবে। গাঞ্জাখুরের সাথে থাকলে গাঞ্জাখুরের সাথে, জুয়ারুর সাথে থাকলে জুয়ারুর সাথে, মদখুরের সাথে থাকলে মদখুরের সাথে, ওয়াহাবি ইয়াজিদের সাথে থাকলে তাদের সাথে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা হলাম হুসাইনি। আমরা কি ইয়াজিদি না হুসাইনি? জোরে বলেন, ইমাম হুসাইনের মহব্বতে থাকতে চাই না ইয়াজিদের দলে আমরা থাকতে চাই? অবশ্যই আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি। তারা হলো জান্নাতীদের সর্দার, তাদের ভালোবাসার নাম হলো ঈমান। আল্লাহ তাআলা তাদের মহব্বত আমাদের দিলের মধ্যে ভরপুর করে। সকলে বলি আমিন, সকলে মহব্বতে বলি আমিন। আরো আজকে 10ই মুহররম, সামনে আরো দীর্ঘদিন সময় আছে। আপনারা বেশি থেকে বেশি দরুদ শরীফ পড়বেন, বেশি থেকে বেশি দরুদ শরীফ পড়বেন, আমল করবেন। অথচ মসজিদের মধ্যে একটা দরকার ছিল, আজকে 10ই মুহররমে আপাতত কিছু অনুষ্ঠান করার প্রয়োজন ছিল, কিন্তু হয়তো এইভাবে সেটা আগের থেকে করা হয় নাই। করবেন। আপনি কি করবেন দুনিয়ার জমিনের মধ্যে? ঘোড়ার টিমের বাড়ি ঘর, এগুলা কি দাম আছে? এগুলা চোখের সামনে দেখেন মানুষ মারা যাইতেছে, 1 পয়সা দাম তার আছে? আজকে আপনি লক্ষ লক্ষ টাকা সম্পদ রাইখা যাবেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়াল বানুন, এই সম্পদ কখনো আপনাকে ধরা দিবে না। সন্তান আপনার কথা মনে করবে না। কে মনে করে? স্ত্রী এত মহব্বতে সম্পদ রাইখা যান, কুত্তারেও বাদ দিবে না। সন্তানদেরকে রাইখা যান, বছরান্ত একবারে মনে করবো না। মনে করে? আমরা কয়বার যাই বাবার কবর পাশে দোয়া করবার জায়গা, বছরে কয়জন মানুষ আইনা সেটা অনুষ্ঠান করি, যাহারে এই জমি জমানো বাবা রাইখা গেছে, এই ঘর বাড়ি না বাবা রাইখা গেছে, তাহলে কিছু খরচ করে খাওয়াই। কই গোড়ার ডিম কিছুই তো করি না।
তাইলে যারা হলো আমার ইমান, যারা হলো আমল, যাদেরকে ভালোবাসলে, যাদের মহব্বতে খরচ করলে আল্লাহ খুশি হয়, জান্নাতের দরজা খুইলা যায়। সুবহানাল্লাহ। উন্মুক্ত হয়ে প্রাণ ভরে তাদের জন্য মহব্বত করবেন, মিলাদ শরীফ পড়বেন, দরুদ শরীফ পড়বেন, বেশি থেকে বেশি বেশি আমল করবেন। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সামনে আগামী জুমা আরো কয়েকটা জুমা আছে ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে পুরা মাস শাহাদায়ে কারবালার স্মরণে পরিপূর্ণভাবে আলোচনা হবে। আল্লাহ আমাদের সকলকে ইমামে আহলে বায়াত, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে নবীর ভালোবাসা নিয়ে, আহলে বায়াতের মহব্বত নিয়ে আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সহ সমস্ত আমলগুলা যেন সঠিকভাবে আদায় করার তৌফিক দান করে, সকলে বলি আমিন।